ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অভিযুক্ত কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারের অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার ২৬ জুন বেলা ১১:৩০টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরুক আজমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এই পুকুরেই দুটি মোবাইল ফেলে দেন গ্যাসবাবু। এই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের জাল নিয়ে প্রস্তুত রাখা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। এর আগে মঙ্গলবার ২৫ জুন বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলার কারাগারে আনা হয় গ্যাসবাবুকে। সোমবার ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব অভিযান পরিচালনারও আদেশ দেন আদালত। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে বুধবার বেলা ১২টার দিকে ঝিনাইদহে এসেছেন ডিবি প্রধান হারুনার রশিদ। বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত ৩টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনারা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতি ক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি। আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্যের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ ৪-৫টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী টিভির সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম ৪-৫টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক দলে আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ আমরা অন্যান্যদের গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের যে দোয়া থাকে আমাদের প্রতি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটি নিচে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। আপনারা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাজুবের মৃত্যুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন, এবং তার ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন আপডেট। আসলে দেখেন, আমাদের কাছে চাপ আছে কিনা? আপনাদের কোনো চাপ নেই। যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমরা ঘটনা ঘটার পরই আমরা ঢাকার মাটিতে ৩জন মূল কিলার সহ 3জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে, জিহাদকে এত দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4জন বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে, শুধু তাদের কি আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি, আমরা অযথা কাউকে হয়রানি করব না, টাকাটাকি করব না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে, তারা যদি দোষী প্রমাণিত হয়, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না।